সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের বেকিং অ্যাসোসর শেফ কানিজ ফাতেমা সোহাগী। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? এই তো আপু ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আসলে প্রথমে আমি আমাদের দর্শকদের কিছু কথা বলতে চাই। প্রিয় দর্শক, আপনি রান্না করার সময় পুষ্টিগুণ অবশ্যই মাথায় রাখবেন। তবে যদি স্বাস্থ্যসম্মত কিচেনে আপনি রান্না না করেন তাহলে কখনোই সেই খাবারটা স্বাস্থ্যসম্মত হবে না। আর স্বাস্থ্যসম্মত কিচেন করার জন্য অবশ্যই আপনার কিচেন পরিষ্কার করতে হবে, থালা বাসন সঠিকভাবে পরিষ্কার করতে হবে এবং তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ডিউ মিসেস ক্লিন। কেননা মিসেস ক্লিন ব্যবহার করলে আপনার থালা বাটি কিচেন সব কিছু পরিষ্কার হয়ে উঠবে এবং সেটা জীবাণুমুক্ত হবে। দর্শকদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিলাম। এবার আসি আপনার কাছে। আপনি এসেছেন তার মানে একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছেন। কি রেসিপি আজ শিখবো আমরা? আজকে আমি খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে একটা হেলদি রেসিপি করে দেখাবো। আমি লেমন বাটার গার্লিক চিকেন সাথে ভেজিটেবল করব সতে, আর একটা সস করব। আমি লেমন গার্লিক বাটার দিয়ে একটা সস করব। তাহলে কি কি লাগছে? আমার লাগছে, যেহেতু চিকেন দিয়ে করব, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে গার্লিক আছে, ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার, অরিগ্যানো, চিলি ফ্লেক্স। এটা আমি যখন চিকেন মেরিনেশন করব এগুলো দিয়ে, তারপর আমি যখন ভেজিটেবলটা একটু ব্লাঞ্চিং করে নিব, সেই ক্ষেত্রে আমি আমার পছন্দ মতো আমি 3 ধরনের ভেজিটেবল নিয়েছি: ব্রকলি, বরবটি, গাজর, ক্যাপসিকাম। এখানে লেবু আছে, লবণ আর বাটার। ওকে, তাহলে আমরা কুকিং প্রসেসে চলে যাই। প্রথমে কি করতে হবে? প্রথমে আমি একটা প্যান নিয়ে নিই। এখানে পানি বসিয়ে আমি ভেজিটেবলটা ব্লাঞ্চিং করে নিব। থ্যাংক ইউ আপু আমাকে হেল্প করার জন্য। ওয়েলকাম। আসলে কিচেনে যদি দুজন মানুষ একসাথে কাজ করি তাহলে কাজ সহজ হয়ে যায়। প্রায় আমরা 1 জগ পরিমাণ পানি নিয়েছি। হ্যাঁ, এখানে আমরা ব্লাঞ্চিংয়ের জন্য পানি বসিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা মেরিনেশন করে নিব। প্রথম যেহেতু আমার এখানে গার্লিক চিকেন, সেক্ষেত্রে আমি গার্লিক দিয়ে দিব। একদম ফাইন চপ। একদম ফাইন চপ। গার্লিক কুচি কুচি করার সাথে সাথে গার্লিকের ফ্লেভার পাওয়া যাচ্ছে। রমজান মাস আসলে ভাজা পোড়া গার্লিক এগুলো ফ্লেভারগুলো চারপাশে ঘুরতে থাকে। এই যে এখানে আমার গার্লিক চপ রেডি। এখানে আমি সল্ট দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এখানে গার্লিক পাউডার 1 চা চামচ পরিমাণ। আচ্ছা, গার্লিকের সাথে গার্লিক পাউডারটা এখানে ইউজ করতে হচ্ছে? হ্যাঁ, আর এটা অরিগ্যানো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। রসুন বাটাটাও যাবে না? না, রসুন বাটা যাবে না। এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আমি এখানে মেরিনেশন করার সময়, যেহেতু এটা হেলদি রেসিপি, আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। মেরিনেশন এটা দিয়ে দিব। এখন আমি একটু লেমন জুস দিয়ে দিব। কতটুকু লেমন জুস দিতে হবে? 1 চা চামচ পরিমাণ। আমরা হাফ লেমন ইউজ করি। হ্যাঁ, হাফ লেমন। বাসায় যারা থাকবে তারা চাইলে একটু রানিং ওয়াটার দিয়ে সুন্দরভাবে হ্যান্ডটা ক্লিন করে করতে পারবে। খাবারের সময় অবশ্যই আমাদের কিচেন থেকে ধরে নিজেকে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরকম করে আমরা মেরিনেশন করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আচ্ছা, পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা প্রথমে কালার সবজিটা আগে দিব। আচ্ছা। আর যেহেতু গাজরটা একটু বেশি শক্ত থাকে, সেক্ষেত্রে আমরা এটা আগে দিয়ে দিই। আচ্ছা, প্লাস এটা কালার সবজি। হ্যাঁ, কালারটাও আমার ঠিক থাকে। এটা যেহেতু একটু ভারী মোটা সবজি, এটা আগে একটু সিদ্ধ হবে। আচ্ছা, কি করব এখন? এখন আমি বরবটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, বরবটির একদম সাথে সাথে আমি ব্রোকলি দিয়ে দিব। আচ্ছা, বেশ গ্রিন। ব্রোকলি আসলে সবাই খেতে খুব পছন্দ করে এবং এটা খুব হেলদি। অনেকে যদি পছন্দ না করে, এখানে আমরা ফুলকপি নিতে পারি। এই যে আপু কি সুন্দর কালার চলে আসছে ব্রোকলির, এবং বরবটি, গাজর। এবং এর ফাঁকে কিন্তু ওই যে সসের যে ব্যাপারটা, সেটাও তৈরি করা সম্ভব। এই যে এখন আমি গার্লিকগুলো একটু চপ করে নিচ্ছি। আমি একটু থেতিয়ে নিতে হবে। হ্যাঁ, থেতিয়ে নিয়ে তারপর আমরা চপ করে নিব। আমি একটু সবজিটা নেড়ে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। গাজর, বরবটি, মটরশুঁটি, আসলে এই সব সবজি ভীষণ পুষ্টিগুণে ভরপুর এবং সারাদিন রোজা রাখার পর ইফতারে এই ধরনের যদি কোনো রেসিপি থাকে তাহলে শরীরে যে পুষ্টির চাহিদাটা আছে বা পর্যাপ্ত নিউট্রিশন, সেটা আমরা পাবো। জি। আর নিউট্রিশন না পেলে তো আমাদের শরীর দুর্বল হয়ে উঠবে, আমাদের ত্বক নষ্ট হবে, চুল নষ্ট হবে, তখন কোনো কিছুই ভালো লাগবে না, অবসাদ লাগবে সবকিছু। এখন আমরা এটা অফ করে দিব। আমাদের এখানে কি আমরা আগে থেকে লেবু দিয়ে রেখেছি? না না, এটা একদম ঠান্ডা পানি। আচ্ছা, জাস্ট এখানে আমি ভেজিটেবলগুলো নিয়ে নিব। আচ্ছা,
এটা এখন ঠান্ডা পানিতে থাকবে, কালার চেঞ্জ হবে না। আচ্ছা, এটাকে আমি এই পাশে রেখে দিব? আচ্ছা, ওই পাশে থাকুক এখানে। এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। আমরা কি কোনো অয়েল বা কিছু দিব? না, অয়েল দিব না, কারণ হচ্ছে আমি যখন মেরিনেশন করেছি এখানে হচ্ছে অলিভ অয়েল অলরেডি দেওয়া আছে। ওকে। মানে খুব মিডিয়াম হিটে এইটার তেল দিয়ে আমাদের রান্নাটাকে শেষ করতে হবে। মিডিয়াম টু লো। আমার আপনার কাছে একটি প্রশ্ন, রন্ধনশিল্পী আর শেফদের মধ্যে আসলে পার্থক্যটা কি? একই শব্দ, একটা ইংলিশ একটা বাংলা। আচ্ছা, রন্ধনশিল্পী আর শেফ কেবলমাত্র যে বাসার জন্য করছে সে রন্ধনশিল্পী, হ্যাঁ, সে তো কোর্স করে এবং পড়াশোনা করে সে করছে এবং সে উদ্যোক্তা হিসেবেও কাজ করছে। আচ্ছা, কিন্তু যিনি 5 স্টার রেস্টুরেন্টগুলোতে করছে বা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের মধ্যে প্রতিনিয়ত যাচ্ছে, হ্যাঁ, তার অনেক অভিজ্ঞতা, এজন্য তাকে শেফ বলা শেফ। হচ্ছে। আচ্ছা, মোটামুটি ভালোভাবে এটাকে কুক করতে হবে। কতক্ষণ প্রয়োজন এটা কুক করতে? এটা হচ্ছে 20 থেকে 25 মিনিট। এরপরে আমরা কি করব? হ্যাঁ, এটা প্রায় হতে থাকুক। এখন আমরা হচ্ছে ভেজিটেবলটা সতে করে নিব। আচ্ছা। এখানে আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। এটা কি নাড়াচাড়া করতে হবে? না, নাড়াচাড়া না, আমি দেখব। আচ্ছা, মানে আমাকে একদম ভরসা করা যাবে না এই না না না, রান্নায়? ভরসা, আপনি তো হেল্প করছেন আমাকে আপু। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 1 চা চামচ আচ্ছা। পরিমাণে। বেশ হেলদি রেসিপি, পুরোটা অলিভ অয়েল দিয়ে করা হচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এই পাশ যেহেতু একটু ঠিক আমার চিকেনটা, এটাও খেয়াল রাখতে হবে যেন প্রপারলি কুক হয়, খুব প্রপারলি সবটা কুক হয়। আজকে ইফতারের জন্য একটা দারুণ রেসিপি আমরা শিখে যাচ্ছি। এখানে আমি গার্লিক দিয়ে দিচ্ছি। আমরা গার্লিকটাকে একটু ব্রাউন কালার করব গার্লিকটা। ভেজিটেবলগুলো আমরা ঠান্ডা পানি থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠান্ডা পানিতে মোট 5 মিনিট রাখলেই যথেষ্ট? হ্যাঁ, কিছুক্ষণ রাখার পর এটা হচ্ছে কালারটা চেঞ্জ হবে না। আচ্ছা, এটার জন্য আমরা কোন কোন ভেজিটেবলগুলো ইউজ করতে পারি? যে কোনো ভেজিটেবল, কালারফুল ভেজিটেবল হলে দেখতেও সুন্দর লাগে, খেতে ভালো লাগে। আমরা কি আলু ব্যবহার করতে পারি? হ্যাঁ, আলু ব্যবহার করতে পারি, মটরশুঁটি। এখন আমি যে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি, এটা আমি পুরো হাই হিটে করব। আচ্ছা, আমরা কি হিটটা একটু বাড়িয়ে দিব? না, আর বাড়ানো লাগবে না। এখন আমি এক এক করে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি সল্ট, সামান্য পরিমাণ, 1 চা চামচ, আর একটু কম। আচ্ছা, পৌনে 1 চা চামচ বলতে পারি। অরিগানো দিয়ে দিচ্ছি অরিগানো কতটুকু? হাফ চা চামচ পরিমাণে। আমি চিলি ফ্লেক্সটা একদম পরে দেবো, আর হচ্ছে আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এখান থেকে একটা স্মোকি ব্যাপার আসছে। হ্যাঁ, আমাদের একসাথে 2টা রান্না হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঝটপট একটা রেসিপি, খুবই হেলদি, ইফতারে আসলে সবার খুব পছন্দ হবে। এবং এটা যারা স্বাস্থ্যের কথা চিন্তা করছেন বা যারা ডায়েট করছেন তাদের জন্য একটা মজাদার আমি রেসিপি। একদম হাই হিটে এখন এটা করব। আচ্ছা, আমরা যারা আসলে খুব একটা এক্সপার্ট না, অনেক সময় দেখা যায় হাই হিটে কাজ করতে আমরা ভয় লাগে, তখন আমরা কি করতে পারি? এটা সাবধানে করতে হবে। এটা হাই হিটে যদি আমরা করি, যেহেতু আমি এটা সতে করব, টোস্ট করব, এটা হাই হিটেই করতে হবে আমার। আচ্ছা, সাবধানতা বজায় রেখেই আমাদের করতে তার মানে হবে। দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করতে হবে। এখন আমি হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমাদের চিকেন কি হয়ে গেছে? হ্যাঁ, চিকেনও হয়ে গিয়েছে। তাহলে আমি কি বার্নার অফ করে দেব? আমার ভেজিটেবল ডান। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, ভেজিটেবল ডান। আমার চিকেনটাও এখন হয়ে যাবে। এখন আমরা কি করব? আমরা এখন একটা সস তৈরি করব। আচ্ছা, আমরা যদি বাসায় এটা ইফতারের টাইমে করি বা যে কোনো অন্য টাইমে করি, আমরা যদি মেরিনেশন করে চিকেনটা করে রেখে দিই, আর ভেজিটেবলটা আগে থেকে কেটে আমরা হচ্ছে ব্লাঞ্চ করে ফ্রিজে এয়ারটাইট বক্সে আমরা হচ্ছে 2-3 দিন রেখে খেতে পারবো। তখন কিন্তু আমরা হচ্ছে জাস্ট চুলায় দিয়ে জিনিসগুলো প্রসেস করে বানালাম। দারুণ। এরপরে আমরা এগুলো সবজির সাথে দিয়ে দিব? না, এটা আমরা আলাদা আলাদাভাবে পরিবেশন করব। ভেজিটেবলগুলোর রং আসলে খুব সুন্দর হয়ে আছে, আর এই ধরনের খাবারে আসলে ভেজিটেবলের গুণাগুণগুলোও থাকে। আমরা অনেকেই অনেক বেশি ভেজিটেবল কুক করে ফেলি, তখন রং নষ্ট হয় এবং সেটার যে পুষ্টিগুণ সেটাও নষ্ট হয়ে যায়। এখন আমরা কি করব? আমাদের ভেজিটেবল তো হয়ে গেল। ভেজিটেবল আমাদের ডান, চিকেন ডান। এখন আমি হচ্ছে লেমন বাটার একটা সস তৈরি করব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার এখানে গার্লিক রেডি। আমার লেমনটাকে কেটে নিচ্ছি।
এভাবে যখন আমরা নিব তখন একদম পুরো জুসটা বের হয়ে আসবে। ঠিক ইফতারের আগ মুহূর্তে এই ধরনের রেসিপি চাইলেই তৈরি করা সম্ভব। আর কিচেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রয়েছে ডিউ। আর হচ্ছে এখানে আমি বাটারটা দিব। আমরা যখন গার্লিক লেমন দিয়ে যে কোনো সস যখন আমরা তৈরি করতে যাব, সেই ক্ষেত্রে বাটারটা আমরা এরকম জমানো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এমনটা কেন? এমনটা হচ্ছে আমার বাটারের থিকনেসটা, মানে আমার সসের থিকনেসটা যেন ভালো আসে, এই জন্য। এবং অনেকটুকু বাটার ইউজ করতে একদম আমি একটা বাটারের হাফ দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে চপিং করা গার্লিকগুলো দিয়ে দিব। চুলাটা একদম অফ করে দিব। আচ্ছা, আমাদের গার্লিকটা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে গার্লিক পাউডার দিয়ে দিব, এক্সট্রা কোনো আগুন লাগবে না। এখানে হচ্ছে অরিগানো দিয়ে দিব, চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখানে আমি সল্ট দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো। আচ্ছা, এখানে আমি হচ্ছে সুগার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো। আমরা গাজর টাজর সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আজকের ইফতারির জন্য একটা সুন্দর রেসিপি আমরা পেয়ে গেলাম। আমি চিকেনে আর হচ্ছে ভেজিটেবলে বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারের একটা সুন্দর ফ্লেভার আসছে এখন। আপু, আমাদের রেসিপি রেডি, আমাদের লেমন গার্লিক চিকেন উইথ সতে ভেজিটেবল। বাহ, দারুণ একটা রেসিপি পেয়ে গেলাম আমরা আমাদের আজকের ইফতারের জন্য। অসংখ্য ধন্যবাদ আপু এই সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। এবং এই সুন্দর রেসিপির জন্য ডিউর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপু, আপনাকেও ধন্যবাদ, এবং ডিউকেও ধন্যবাদ, এবং জিটিভিকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিউ রমজানের মজাদার রান্না থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।